বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 9 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 10 ডিগ্রি সেলসিয়াস। বেশ বাতাস আছে, যে কারণে ঠান্ডা অনুভব করছি। তো অন্যান্য বার এই এপ্রিল মাসে লন্ডনে যে তাপমাত্রাটা থাকে, এবার তার চাইতে মনে হচ্ছে একটু কম তাপমাত্রা, যে কারণে ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে, যে শীত লন্ডন ছাড়তে চাচ্ছে না। তো যাই হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে বেশ গত কয়েক সপ্তাহ ধরে যে জিনিসটি খেয়াল করছি, ওই আমেরিকা থেকে মিনা ফারাহ তিনি একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছেন। তো দিতেই পারেন, সেটি নিয়ে কথা না, কিন্তু কথা হলো যেটা, যে তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবার কখনো তার সন্তান এই তারেক রহমান সাহেবকে কটাক্ষ করে কথা বলছেন। শুধু তাই নয়, এখন তো দেখছি রীতিমতো তিনি গালিগালাজ করেও কথা বলছেন, যেটি কানকটু, দৃষ্টিকটু এবং প্রতিবাদ করবার মতো পজিশনে চলে গিয়েছে। তো উনি কেন এভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলছেন জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে, এটি ঠিক জনগণের বোধগম্য নয়। তারেক রহমান সাহেবের সাথে এই মিনা ফারাহর কেন এত শত্রুতা তৈরি হলো ঠিক বুঝতে পারলাম না। কেন তিনি তাকে এত হিংসা করছেন, এটি বুঝবার জ্ঞান ঠিক হচ্ছে না। তারেক রহমান সাহেব তো বাংলাদেশের কোনোদিনই প্রধানমন্ত্রী ছিলেন না। তারপর শুধু তাই কেন, একজন সংসদ সদস্যও তারেক রহমান সাহেব বাংলাদেশের কোনোদিন ছিলেন না। তাহলে এই তাকে নিয়ে মিনা ফারাহর কেন এত হিংসা, তাকে নিয়ে মিনা ফারাহর কেন এত ভয়, কেন এত শঙ্কা? এখন কথা হচ্ছে, এই মিনা ফারাহ একের পর এক এই গালিগালাজ করে যে কথাবার্তা বলছেন তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে, এটি কি তিনি বলছেন, নাকি তাকে দিয়ে কেউ এগুলো বলাচ্ছে, এগুলো কাজগুলো করাচ্ছে? তো যদি কারো কথায় মিনা ফারাহ, আপনি যদি এই তারেক রহমান সাহেবকে বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এইভাবে কটাক্ষ করে কথাবার্তাগুলো বলেন, তাহলে বলবো যে এগুলো আর বলবেন না, বলাটা স্টপ করেন। আর যদি আপনি আপনার জ্ঞান থেকে এগুলো বলে থাকেন, সেক্ষেত্রে বলবো যে আপনার সাথে তো কোনো ব্যক্তিগত, তাদের সাথে কোনো সম্পর্কও নেই, শত্রুতাও নেই, তাহলে কেন আপনি এগুলো বলছেন? আর তারেক রহমান সাহেব দেশের তো কোনো ক্ষতি করেনি, ক্ষতি করবে কিভাবে? ওই যে একটু আগে তো বললাম যে তিনি বাংলাদেশের কোনোদিন প্রধানমন্ত্রীও ছিলেন না, এমনকি তিনি কোনো সংসদ সদস্যও ছিলেন না, যে তিনি দেশের উন্নয়ন করতে গিয়ে, দেশের রাজনীতিতে জড়িয়ে গিয়ে দেশের মানুষের অমঙ্গল করেছেন। বরং তিনি দেশের মানুষের ভালো চেয়েছেন, তিনি দেশের মানুষের মঙ্গল করতে চেয়েছেন বিধায় তিনি বিএনপির সাথে জড়িয়েছেন। কিন্তু তার আগেই তাকে আওয়ামী লীগের লোকেরা যেভাবে মারধর করেছে, অন্যায় অত্যাচার করেছে, শারীরিক নির্যাতন করেছে, তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, এটি কি আপনি চোখে দেখেননি? এগুলো কি আপনি ভুলে গেলেন? তাহলে আপনি খামাখাম কেন তাকে এই ভিডিওতে এসে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে আজে বাজে মন্তব্য করছেন, কথা বলছেন? আপনার ভেতরে এত ভয় কিসের? উনি ক্ষমতায় না আসতেই আপনাদের ভেতরে এরকম জ্বালা শুরু হয়ে গেছে। ক্ষমতায় আসলে যে কি হবে, সেটি তো মনে হচ্ছে যে আপনি মিনা ফারাহ, আপনি নিজের শরীরের মাংস নিজে চাবিয়ে খাবেন, এরকম একটা পরিস্থিতি আপনার দাঁড়িয়েছে। তো যাই হোক, আপনি আমার বয়সে অনেক বেশ ভালোই সিনিয়র, বড় হবেন, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে মার্জিতভাবেও কিন্তু কথা বলা যায়, সুন্দর ভাষাও কিন্তু প্রয়োগ করে কথা বলা যায়। আশা করি আগামীতে আপনি যখন এই খালেদা জিয়া কিংবা জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে কোনো মন্তব্য করবেন, কথা বলবেন, অবশ্যই সেটা কুরুচিপূর্ণ হবে না, অবশ্যই সেটা মার্জিত বাক্য
মার্জিত শব্দ প্রয়োগ করে, মার্জিত বাক্য তৈরি করে আপনি জনসমক্ষে সেই কথাগুলো ডেলিভারি দেবার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।